ঈদে প্রতি বছর ঢাকা ছেড়ে বাড়ির পানে ছোটেন প্রায় ১,২০,০০,০০০ মানুষ। সড়ক মহাসড়কে তৈরি হয় ভীষণ চাপ, যা ঈদযাত্রায় ডেকে আনে ভোগান্তি। সারা দেশে যানজটের জন্য ১৫৯টি স্পটকে চিহ্নিত করে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ করিডোরগুলোর সড়ক ঈদের ৭ দিন আগেই মেরামতের নির্দেশনা এসেছে। যদিও ঢাকা থেকে বের হবার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য বাইপেলে সংকীর্ণ হয়ে আছে সড়ক। এর বাইরেও মহাসড়কে লেন বিভাজন অমান্য করে উল্টো পথে চলা অটোরিকশার সঙ্গে সার্ভিস লেনে থাকা দখল বাণিজ্য তো আছেই। দুইটা করে লাইন, একটা যাচ্ছে আর একটা আসতেছে। রাস্তা আপনি দেখেন, খেয়াল করে যে অটো রিক্সাগুলো কি ডিসিপ্লিনগুলো নষ্ট করে। বাইপেল থেকে আপনার চন্দ্র পর্যন্ত সিঙ্গেল রাস্তা, তো রাস্তার কাজ করতেছে। চান্দাগুলো এই সাইডে, এদিকে বাইপেলের সাইডে চান্দুরা, এইগুলা তাছাড়া কোনো চান্দা নেই। পদ্মা সেতু চালু হওয়ায় গত কয়েক বছরের মতো এবারও দেশের অন্যান্য অংশের মতো দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক পথেও চাপ বাড়বে। ঢাকা সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশেও ১৮ কিলোমিটার এলাকা জুড়ে সারা বছরই লেগে থাকা দীর্ঘ যানজট তো আছেই। উত্তরের পথে ঈদযাত্রায় গাড়ির চাপ সামাল দিতে হাতে নেওয়া এলেঙ্গা, হাটিকুমরুল, রংপুর ৪ লেন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি। প্রবলেম যদিও হয় নর্থ বেঙ্গলের ওপাশে গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়িতে সম্ভাবনা হওয়া বেশি, আর কোথাও হবে না ইনশাল্লাহ। জাম করে দেশে তো আসলে নিয়ন্ত্রণ ভালো না, নিয়ন্ত্রণ ভালোভাবে করতে পারে না, জাম অবধারিত থাকবে। যে জায়গায় কাজ করতেছে ওই সমস্ত জায়গাগুলো পুলিশ যদি গেলে ভালোভাবে ডিউটি করে তাহলে যানজট থাকার সম্ভাবনা কম। বেসরকারি এক পরিসংখ্যান বলছে গেল ৮ মাসে সড়ক পথে প্রায় ১,৮৬৮টি ছিনতাই আর ১১৩টি ডাকাতির ঘটনা ঘটেছে। এতে সড়ক পথে গণপরিবহন চালাতে ডাকাতির আতঙ্কে আছেন বাস মালিকরা। ডাকাতিগুলো যাত্রী বেশি কিন্তু তারা করে, তারা যে ওঠে এই ব্যবস্থাটা যাতে না হয় আমরা এবার খুব কঠোরভাবে এটা আমরা আমাদের স্টাফদের নির্দেশ দিয়ে দিচ্ছি। প্রতিমধ্যে কোনো যাত্রীকে তারা উঠাতে পারবে না। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন গতবারের তুলনায় এবারের ঈদে বিশেষ ট্রেনের সংখ্যা অর্ধেক কম হবার কারণে ঘরে ফেরা মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়ার শঙ্কা রয়েছে। আমরা ঈদে আসলে টোটকা কিছু আয়োজন দেখি, তোড়জোড় দেখি, কিন্তু এটা কোনো সময় টেকসই হয় না, এবং এই কারণে আমরা দেখি শেষে গিয়ে কিন্তু ঈদের ২-১ দিন আগ থেকে পরিবহন ব্যবস্থাপনা কিন্তু ভেঙে পড়ে। আসলে ঢাকাকে ডিসেন্ট্রালাইজেশন করার কোনো বিকল্প আমি দেখছি না, কারণ এত মানুষ একসাথে যখন ঢাকা থেকে বের হওয়া শুরু করবে, এটার যোগান দেওয়া আসলে আমি মনে করি প্রকৃতপক্ষে বাস্তবে এটা সম্ভব না। যদিও যানজট নিরসনে এবং মহাসড়কে অবৈধ বাসস্ট্যান্ড সরাতে নিয়মিত অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ, সঙ্গে নিরাপত্তা নিশ্চিতে থাকবে বাড়তি টহল। মহাসড়কে ঈদযাত্রার ভোগান্তি কমাতে ১৫ রমজানের মধ্যেই সড়কের সকল ধরনের সংস্কার কাজ শেষ করার নির্দেশনা দিয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা। তবে সেই সংস্কার কাজ আদৌ কতটা শেষ করা সম্ভব তা নিয়েও রয়ে যাচ্ছে প্রশ্ন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।